ঘরের মাঠে ভারতের বিপক্ষে তুলনামূলক খারাপ খেলেও জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে চিত্রটা একেবারেই উল্টো। ভালো খেলেও হারতে হয়েছে লাল সবুজদের। সাবেক ফুটবলারদের মতে এই হারের পিছনে বড় কারণ মানসম্মত স্ট্রাইকার সংকট ও নির্ভরযোগ্য খেলোয়াড়ের অভাব। যে আপনি প্রথম থেকেই কিন্তু নাম্বার 9-এর সমস্যায় ভুগছিলেন, কখনো কখনো রাকিবকে নাম্বার 9 পজিশনে ইউজ করেছে। কালকের ম্যাচেও যদি দেখি, রাকিব অ্যাবসেন্ট ছিল বিকজ অফ সাসপেনশন, এবং তবুও খেলতে পারেনি সাসপেনশনের কারণে। ম্যাচে সিঙ্গাপুর মিড ব্লক তৈরি করে পরিকল্পিত ফুটবল খেলেছে। ট্যাকটিক্যাল দিক থেকে দুই দল কাছাকাছি থাকলেও পার্থক্য করে দিয়েছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। আমরা 5 পয়েন্ট, ইন্ডিয়া 5 পয়েন্ট, আমাদের উপরের যে দুইটা 8 পয়েন্ট এবং আপনার 11-14 পয়েন্ট নিয়ে কিন্তু তারা অনেক উপরের থেকে কিন্তু শেষ করেছে। সুতরাং আমরা যদি তাদের সাথে রেসে থেকেও শেষ করতে পারতাম, আমাদের একটা ভালো ফিল করতে পারতাম। হামজা সুমিতদের মতো গেম রিডিং ও ম্যাচ ইন্টেলিজেন্স সম্পন্ন খেলোয়াড়ের অভাব চোখে পড়ার মতো। মাঠে এক একজন খেলোয়াড় এক একভাবে ম্যাচ পড়ায় তৈরি হয়েছে সমন্বয়হীনতা। যতদিন না পর্যন্ত আপনি আসলে প্লেয়ার ডেভেলপমেন্ট পাথওয়েটা ঠিক না করবেন এবং ওয়েল এডুকেটেড প্লেয়ার অ্যান্ড ওয়েল ইকুইপড প্লেয়ার ইন টার্মস অফ ফুটবল পারলেন্স, ততদিন আপনি আসলে কখনোই রেজাল্ট আপনি পাবেন না। শুধু খেলোয়াড় নয়, কোচিংয়েও প্রশ্ন তুলেছেন সাবেকরা। 3 বছরও নির্দিষ্ট কোনো প্লেইং স্টাইল বা প্যাটার্ন দাঁড় করাতে না পারাকে দেখছেন বড় ব্যর্থতা হিসেবে। অনেক প্লেয়ারদের নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। একটা এক্সাম্পলই দিই, আপনি ভিয়েতনাম ম্যাচে শ্রাবণকে স্টার্ট করেছেন, আপনি সিঙ্গাপুর ম্যাচে গিয়ে মিতুল মার্মাকে স্টার্ট করেছেন। হোয়াই? আপনি তো ভিয়েতনাম ম্যাচে প্রিপারেশন ম্যাচ খেলতে গিয়েছেন ফর সিঙ্গাপুর ম্যাচ, সো এখানে যে আপনি স্ট্র্যাটেজিটা সেইটা তো ইমপ্লিমেন্ট করবেন আপনি ওখানে। দেশের আর্থসামাজিক বাস্তবতা, কৌশল ও মনস্তাত্ত্বিক সীমাবদ্ধতা সব মিলিয়ে পিছিয়ে পড়ছে দেশের ফুটবল। আমাদের মেন্টালিটিটা হওয়া উচিত উইনিং মেন্টালিটি। হ্যাঁ, আপনি যখন উইনিং মেন্টালিটি প্লেয়ারদের ভিতরে গ্রো করতে পারবেন, তখন কিন্তু এই ধরনের ক্লোজ ম্যাচ আপনি জিততে পারবেন। যখন সিঙ্গাপুর ব্লক তৈরি করছিল, কালকের ম্যাচটা যদি দেখেন, 4-4-2-তে তারা 3টা ব্যাংকের ব্লক তৈরি করতেছিল। ব্যাংক, নদীর তীর, 4 ব্যাকস, 4 মিডফিল্ডার্স, 2 সেন্টার ফরওয়ার্ড। ওকে, তাইলে বিং এ প্লেয়ার, আমার প্রত্যেকটা প্লেয়ার জানবে এখন আমার কি করতে হবে। এশিয়ান কাপ বাছাই পর্বে হার দিয়ে মিশন শেষ করলেও প্রক্রিয়াটা ঠিক করতে পারলে ভবিষ্যতে ভালো খেলার পাশাপাশি ফলও আসবে, এমনটাই বিশ্বাস ফুটবল বোদ্ধাদের। ফারহান ইহসান, এখন, ঢাকা।